সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ফের রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। এ সময় পঙ্গু হাসপাতালের সামনে সড়কের 2 লেন অবরোধ করেন তারা। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার 1 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে সড়কে আহতরা অবস্থান নেন বলে জানা যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরেজমিনে গিয়ে দেখা যায় পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমে এসেছেন। সড়কে শুয়ে অনেকে স্লোগান দিচ্ছেন, কেউ কেউ স্ট্রেচারে ভর করে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তারা নানা ধরনের বৈষম্য বিরোধী স্লোগান দিচ্ছেন। দেখা যায় জুলাই আন্দোলনের আহতরা দালালিনা বিপ্লব, বিপ্লব বিপ্লব, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, আস্থা নাই রে আস্থা নাই ইত্যাদি নানান স্লোগান দিচ্ছেন। আরও দেখা যায় সড়কের 2 লাইনে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনের আহতদের বিক্ষোভের কারণে আগারগাঁওগামী ও আগারগাঁও থেকে শিশু মেলা মোড় পর্যন্ত লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে সামনে পেছনে যানজটের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে একজন ক্ষোভ প্রকাশ করে বললেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটানোর আন্দোলনের আহতরা টাকা পয়সা কিছুই চাই না, শুধু সুচিকিৎসা পুনর্বাসন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি, তাদের কাছে আমাদের আর কোনো আস্থা নাই। এ সময় উপদেষ্টাদের প্রতি আহতদের কোনো আস্থা নেই বলে তারা আজ রাস্তায় নেমেছেন বলেও জানান তিনি। এ বিষয়ে আন্দোলনকারীদের নেতা কোরবান শেখ হিল্লোল বলেন, আজকে বিদেশি ডাক্তার এসেছিল, তারা আমাদের পরীক্ষা করে একটা মতামত দিয়েছে। আমাদের মধ্যে যাদের বিদেশ পাঠানো হয়েছে তাদের আর আমাদের শারীরিক অবস্থা একই বলে ডাক্তারদের মতামতে উঠে এসেছে। আমরা বিষয়টি নিয়ে আমাদের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। এ কারণে আবার পথে নেমেছি। আমাদের কথা কেউ শুনছে না। আমাদের ভালো চিকিৎসার প্রয়োজন।